নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একটি বড়সড় আপডেট চলে এলো আবহাওয়া দপ্তর থেকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আরও কিছুটা শক্তি বাড়ালো এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ঠিক আগের স্টেপ অর্থাৎ অতি গভীর নিম্নচাপে অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হলো ঘূর্ণিঝড় রেমাল। এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। ঘূর্ণিঝড় রেমাল কোন গতিপথে এগোবে, কোথায় আছড়ে পড়বে তার কিন্তু গতিপথ এবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আরও একটি আবহাওয়ার মডেল কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের গতিপথ জানিয়ে দিয়েছে, কোন গতিপথ ধরে এই ঘূর্ণিঝড় এগোবে এবং পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ উপকূলে কোথায় আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সময় কত গতিবেগ থাকবে তার এবং বিভিন্ন স্টেপে তার গতিবেগ কেমনভাবে বাড়বে। ঠিক আছে, সমস্ত কিছু আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার প্রথমে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের গতিপথ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে ঘূর্ণিঝড় রেমাল কোন পথ ধরে এগোবে, কোথায় আছড়ে পড়বে। তো যেটা জানানো হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং তারপরে সেটা একটু ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং তারপরে ঘনীভূত হয়ে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এখান থেকে কিন্তু এটা বাঁক নেওয়া শুরু করবে। প্রথমে উত্তর পূর্ব দিকে এগোবে, তারপরে বাঁক নিয়ে অনেকটাই বাঁক নিয়ে সেটা কিন্তু উত্তর দিকে এগোবে এবং উত্তর দিকে এগোতে এগোতে তার শক্তি বৃদ্ধি করবে। শক্তি বৃদ্ধি করার পর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলের মধ্যে এটা কিন্তু আছড়ে পড়বে। এটা বলা হচ্ছে সাগরদ্বীপ, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে কোনো একটি অঞ্চল দিয়ে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড় রেমালের লাইভ ট্র্যাকিং, কোন ট্র্যাক ধরে এই ঘূর্ণিঝড় এগোবে এবং এগোনোর সময় এর কোন কোন স্টেপে কত গতিবেগ থাকবে এবং আছড়ে পড়ার সময়, উপকূলে আছড়ে পড়ার সময় কত গতিবেগ নিয়ে এটা আছড়ে পড়বে, কী কী জানাচ্ছে ওয়েদার মডেল আমরা এখন দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দুটি ওয়েদার মডেল প্রকাশিত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ নিয়ে। তো প্রথমত হচ্ছে ইউকে মডেল এবং দ্বিতীয়ত আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এই দুটি আবহাওয়া সংস্থা কিন্তু এই ঘূর্ণিঝড়ের রেমালের গতিপথ নিয়ে দুটি মডেল প্রকাশ করেছে। আমরা প্রথমে দেখে নেব আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কী গতিপথ দেখাচ্ছে, তারপরে ইউকে মডেল নিয়ে আমরা আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আজকে সন্ধ্যা 6টা নাগাদ এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল এটা এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, গভীর নিম্নচাপে রয়েছে। এটা এখন গতিবেগ রয়েছে 55 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তারপর বলা হচ্ছে আগামীকাল 6টার সময় এটার গতিবেগ কিন্তু বাড়বে, গতিবেগ হবে 65 কিলোমিটার পার আওয়ার। দেখতেই পাচ্ছেন, তারপরে এটা কিন্তু আবার শক্তি বাড়াবে। এটা বলা হচ্ছে রবিবার নাগাদ, 26 তারিখ রবিবার নাগাদ কিন্তু সন্ধ্যা 6টার সময় এটার গতিবেগ হবে 102 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তারপরে জানানো হচ্ছে যে সোমবার 27 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এর গতিবেগ হবে 84 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ গতিবেগ কিন্তু কমে যাবে, উপকূলে আছড়ে পড়ার পর কিন্তু শক্তি হারাবে এবং তারপরে কিন্তু তার গতিবেগ কমে যাবে। এবং সেই সঙ্গে জানানো হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে কোনো একটি অঞ্চল দিয়ে ল্যান্ডফল করতে পারে এবং সেই সঙ্গে আরও দেখানো হচ্ছে যে মঙ্গলবার 28 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু এটার গতিবেগ আরও কমে যাবে, 46 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, অর্থাৎ একটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে শক্তি হারিয়ে। ঠিক আছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। অন্যদিকে ইউকে মডেল কি বলছে আমরা দেখে নেব ইউকে মডেল কি বলছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউকে মডেল এটা বলা হচ্ছে আজকে রাত 11টার সময় এটার গতিবেগ থাকবে 57 কিলোমিটার পার আওয়ার। তারপরে বলা হচ্ছে যে এরপরে আগামীকাল 11টার সময়, রাত 11টার সময় 57 কিমি পার আওয়ার গতিবেগ থাকবে। তারপরে বলা হচ্ছে রবিবার 26 তারিখ 11টার সময় এর গতিবেগ থাকবে 57 কিমি পার আওয়ার। তারপরে বলা হচ্ছে যে এটা সোমবার 27 তারিখ 11টার সময় শক্তি বাড়িয়ে 78 কিমি পার আওয়ার গতিবেগে ধেয়ে আসবে এবং তারপরে জানা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে কিন্তু আছড়ে পড়বে এবং তারপরে কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা একটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এর গতিবেগ হয়ে যাবে বলা হচ্ছে 68 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিন্তু এটা বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে।
তো এবারে আপনাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো ঘূর্ণিঝড় রেমালটা কোন গতিপথ ধরে এগোবে এবং কখন কোথায় বাঁক নেবে, ঠিক আছে, এবং কোন ডাইরেকশন দিয়ে এগোবে, এটা আমরা এখন অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আইএমডি মডেল বলছে যেটা কিন্তু প্রথমেই উত্তর পূর্ব দিকে একটু বাঁক নিয়ে এগোবে, ঠিক আছে, তারপরে কিন্তু এটা ধীরে 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 এটা কিন্তু বাঁক নিতে শুরু করবে উত্তর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টা কিন্তু বাঁক নিয়ে চলছে। তারপরে দেখতে পাচ্ছেন আগামীকাল সন্ধ্যা 6টার পর কিন্তু আবার বাঁক নিয়ে উত্তর দিকে এগোবে এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসবে, ঠিক আছে, এবং কোনো একটি অঞ্চলের মধ্যে দিয়ে এটা ল্যান্ডফল করবে। ল্যান্ডফল করার পর সোমবার কিন্তু আরও একটি বাঁক নিয়ে এটা বাংলাদেশের দিকে কিন্তু এগোবে, এমনটাই কিন্তু মডেল বলছে। তো দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালটা কোন ডাইরেকশানে এগোবে, এটা কিন্তু পরিষ্কার এখানে আপনারা বুঝতে পাচ্ছেন। এবারে যদি আমরা ইউকে মডেলের অ্যানিমেশনটা একটু দেখে নিই, তাহলে ইউকে মডেল বলছে যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু প্রথমে উত্তর দিকে এগোবে, তারপরে আগামীকাল থেকে এটা বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে যাবে, তারপরে উত্তর পশ্চিম দিকে যাওয়ার পর কিন্তু আবার বাঁক নেবে, আবার বাঁক নিয়ে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে যাবে, ঠিক আছে, এবং উত্তর পূর্বের দিকে যাওয়ার আগে ঠিক ভূমিস্থল স্পর্শ করার আগে অর্থাৎ ল্যান্ডফল করার আগে কিন্তু আবার এটা উত্তর পূর্ব দিকে আরও একটু বাঁক নিয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে প্রবেশ করবে এবং তারপরে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে এগোবে, ঠিক আছে, এবং সেই সঙ্গে জানানো হচ্ছে এটা বাংলাদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরা এবং সেই সঙ্গে আসামের দিকে এগিয়ে যাবে, এমনটা কিন্তু পূর্বাভাস দিচ্ছে ইউকে মডেল।